কথা বলবো এখন সিকান্দার নিয়ে। সিকান্দারের বলা যেতে পারে আমি কুইক রিভিউ করছি এখন, কুইক রিভিউ ইন দ্য সেন্স হাফ টাইম দেখে বেরোলাম। তো দেখো এই সিনেমাটা না মানে খুব খারাপ সিনেমা নয় অনেস্টলি স্পিকিং। যেটা আমার প্রথম পজিটিভ লেগেছে হচ্ছে ভাইয়ের এন্ট্রি এক্সেলেন্ট ছিল, তুখর ছিল। আর দ্বিতীয় পজিটিভ হচ্ছে ভীষণ ভীষণ ভালো হচ্ছে অ্যাকশন। যে কটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ফার্স্ট হাফে, ইটস টু গুড। মানে রীতিমতো গুজবাম্পস দেবে, রীতিমতো এনার্জেটিক ভাইবস ফিল করাবে, এবং সেগুলোর মুভমেন্টগুলো এত সুন্দর করা হয়েছে। আমি ইন্ডিয়ান সিনেমাতে অনেক দিন বাদে এত ভালো অ্যাকশন দেখলাম, এবং ভাইয়ের জীবনের শ্রেষ্ঠ অ্যাকশন আমি এটা বলবো। সালমান খান খুব মানে কি বলে না, একটা বাংলা অ্যাকশন করে, একটা মানে মুক্কা মারলো ওরকম টাইপের অ্যাকশন করে। তো সালমান খানকে দিয়ে এরকম অ্যাকশন, যেটা আমরা মানে টাইগার শ্রফের মতন অ্যাকশন দেখতে পাচ্ছি, তো সিরিয়াসলি সেটা খুব ভালো হয়েছে। অ্যাকশন খুব ভালো ডিজাইন করা হয়েছে। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গানগুলোর ঠিকঠাক, তবে প্লেসমেন্ট ভালো না, ঠিকঠাক। বাট আর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে সালমান খানের অ্যাপিয়ারেন্স। দেখো যতই ওই চোখ মোদা করে এসে ভাই দাঁড়ায়, ভাইয়ের অ্যাপিয়ারেন্স সেটা আছে, সেটা ভালো, সেটা অবশ্যই ভালো। আর এয়ার মুরগা ডোজের কিছু ছোটো ডোজ যেগুলো ভালো এখনও অবধি, সেটা হচ্ছে মেডিকেল ইস্যুটাকে নিয়ে ছোটো করে ছুঁয়ে গেছে, সেটা ভালো। আর এই দুজনের যে টাসেল জমাটা না, মানে হিরো ভিলেন টাসেলটা, সেটা কোথাও গিয়ে একটা সাম লেভেল অবধি এক্সটেন্ড হয়েছে। আর এই যে রাজা সাব ব্যাপারটা, এটা কাইন্ড অফ ওই অভিমানে, জিদ্দার একটা অভিমান বলে ছবি ছিল না, ওইখানে যে প্রেজেন্সটা দেখিয়েছিল সালমান খান ইটসেলফ প্লেইং সালমান খান। তো এই জিনিসটা সালমান খান খুব ভালোভাবে প্লে করেছে। সালমান খান যেন নিজের চরিত্র নিজেই প্লে করছে, এটা যেন মনে হচ্ছিল, কারণ এতটা রিচ একটা পিপল, সে তার যে ইয়েটা সেটা খুব সুন্দর। এবং মবটাকে যেভাবে ব্যবহার করেছে, মানে পাবলিক যেভাবে ব্যবহার করা হয়েছে, ও কেন রাজা সাহেব ইত্যাদি, সেগুলো ভালো। আমার যেটা খারাপ লেগেছে এটা হচ্ছে রশ্মিকার সাথে কেমিস্ট্রি একদম জমে না। তুমি যদি গজনি দেখো এয়ার মুরগা ডোজেরই, তার মানে কী লেভেলের কেমিস্ট্রি জমেছিল তোমরা নিশ্চয়ই জানবে। বাট রশ্মিকার সাথে কেমিস্ট্রি আমার তো অন্তত পার্টিকুলারলি একদম জমেনি, ভালো লাগেনি। এবং বাকি যদি গল্পটার কথা বলি, গল্পটা না মানে না আছে খুব মারাত্মক কোনো পয়েন্ট, খুব ভালো গল্প, না আছে কোনো ভালো ডায়লগ, এই জিনিসগুলো না মানে খুব বিরক্তিকর লেগেছে। মানে অ্যাকচুয়ালিতে ভালো হয়নি, মানে সেই জায়গাগুলো ডায়লগ ভালো নেই, মাস মোমেন্টস ভালো নেই, মাস মোমেন্টস ডিজাইন করা হয়নি। সালমান খানের জন্য যে আলাদা করে মাস মোমেন্টস ডিজাইন করা হবে সেটা করা হয়নি। শুধু অ্যাকশন ডিজাইন করে দিলেই হয় না, কিন্তু তার ভিতরে ওই মাস মোমেন্টসটা থাকা দরকার, যেটা জাটের ট্রেলার দেখে পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যায়নি। আর মানে ভিলেন না মানে কিছুটা সাম এক্সটেন্ট লেভেল অব্দি জমেছে, বাট উইক, এখন অব্দি উইক লাগছে সালমান খানের সামনে। সালমান খান একাই যেন অ্যাকশন, আর ভাইয়ের না এনার্জিটা বড্ড কম লাগছে এখন অব্দি। কথা বলছে চোখটা এরকম বুঝে এরকম হাত দিয়ে রাখতে, তো এটা একটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে এখন অব্দি। বিজিএম ইত্যাদি ভালো, আর কিছু স্টেজিং ইত্যাদি ভালো, খারাপ না, কিন্তু মানে লোকও সেভাবে আমি দেখতে পাচ্ছি না, খুবই কম দেখতে পাচ্ছি। আমি জানি না কী হবে এই সিনেমাটা, এটা দিয়ে ভাইয়ের কামব্যাক হবে কিনা আই ডোন্ট নো। এখনও অবধি আমার সেই মারাত্মক এক্সট্রা অর্ডিনারি কিছু মেডিকেল ইস্যুটাকে যদি ফোকাস করা হতো না, মানে টু দি পয়েন্টে চলে আসতো সিনেমাটা প্রথম থেকে, তাহলে ভালো হতো, কিন্তু সেটা আসেনি। প্রেম ইত্যাদি দেখাতে গিয়ে সেই জায়গাটা হয়, মানে ঠিক ফ্লেজড আউট হয়নি, ওই কেমিস্ট্রিটা একদম ওয়ার্ক করেনি সালমান এবং রশ্মিকা, যে কারণে বাকি সিনেমাটা যতই এগোচ্ছে সেই ইমোশনটা ওয়ার্ক করছে। ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে আমার পার্সোনালি এখন অবধি ফিল হয়েছে। বাকিটা পুরো সিনেমাটা দেখে আমি বলছি অবশ্যই।